আপনার কাতার যাওয়ার জন্য যা লাগে বিমান ভাড়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব কিছু আমি দিব। পাসপোর্ট লাগলে পাসপোর্ট বানিয়ে দিব, যাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বুঝতে পারছি না ভাইজন পরিচয় দিছে, হ্যাঁ কখন গেছে রে? আমি চিনতে পারছি। তাহলে আসেন, ভালো না? আল্লাহ রাখছে ভালো, আপনাদের দোয়া। ব্যবসা বাণিজ্য কখন আসছেন? আইসি তো প্রায় 10টা 10:30 দিকে। আপনার খুঁজতেছিলাম অনেকক্ষণ, 1 ঘন্টা ও খুঁজতেছে। না তো আমি ওইদিকে যে খাইছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া এই দিক দিয়ে গেছি, দিক দিয়ে ঘুরে দিক দিয়ে না। আচ্ছা আচ্ছা, আমি তো এদিক দিয়ে রাউন্ডে না থাকলে তার হয় না, মানে হয়তো বাইলে পড়ে নাই। আপনার সিম আছে? সিম আছে, শুধু মোবাইল নেই? মোবাইল নেই, সিম আছে আমার। মোবাইল অলরেডি চালাই, আসার সময় বন্ধ করে দিই। মানে বাসায় ফোন আছে? হ্যাঁ, এখানে নিয়ে আসেন না? এখন আছে। আপনাদের সাথে কথা বলার পরে হ্যাঁ, এটা সার্ভিসিং করছি, যখন কয়েকটা টাকা হইছে এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সার্ভিসিং মানে এখন ফোন আছে, সিম নিয়ে আসছেন, মোবাইল বাসায়? আছে বা হ্যাঁ, মোবাইল বাসা। মোবাইল বাসায়, এখানে হারাই যাবে দেখে নাকি? আমি অনেক সময় ভয় থাকে। আচ্ছা। এই মোবাইলটা আমার লাগে অনেকই মনে হয় 17-18 হাজার টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, ওই যে বিদেশ গেছিলাম ওই সময়, ও বিদেশ থেকে আনছেন? ওই সময় এইখান থেকে আসার সময় নিয়ে আসছেন? নাইলে তো যোগাযোগ বন্ধ। ও আচ্ছা, ওখানে বিদেশ থেকে কিনছিলেন ওইটা, এই জন্য আনেন না? এমনি এমনি রয়ে গেছে। একটু দামি দেখে বানিয়ে, টাচ টাচ ফোন না? ঠাস আচ্ছা আচ্ছা। 17,000 টাকা দাম। এখন আপনার বিকাশ করা আছে? বিকাশ করে আছে ওই আমার ওয়াইফের। আপনার ওয়াইফের নাম্বার বিকাশ আছে? জি, হ্যাঁ? বিকাশ আছে পার্সোনাল। পার্সোনাল বিকাশ? আপনার নাম্বার আছে? আমার নাম্বার আছে, এখন আমি তো মুখস্থ নাই। আমার সিম কি সাথে আছে? না, মোবাইলের সাথে। এমনি আপনার নাম্বার বিকাশ আছে? না, আমার নাম্বার বিকাশ না, আমার ওয়াইফের নাম্বার। আপনার নাম্বারটা বিকাশ করতে পারবেন? এটা তো নিয়ম, কারণ আমি জানি না। করে দিব আমরা, সমস্যা নাই। ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড তো আমার লোকে নাই। আমার ভোটার আইডি কার্ড আছে। ফটোকপির আছে? মানে আপনার বাসায় আছে? হ্যাঁ, বাসায় ইয়া দেওয়া যাইব, আপনার মোবাইল থেকে বাইর করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এটা রেখে আমার সাথে চলেন। নাম্বারে বিকাশ করব, চলেন। আপনার নাম্বারে বিকাশ করে মোবাইল নিয়ে আমরা বিকাশ খুলবো। আচ্ছা, আপনার জন্য আমি বলি, বলেন। আপনার এই কষ্ট দেখে, হ্যাঁ, আপনাকে অনেক মানুষ সাহায্য করতে চাচ্ছে, বুঝছেন? আপনার কি পাসপোর্ট আছে? আমার পাসপোর্ট না, পাসপোর্ট ছিল তখন, ওই যে মাফিয়া গ্রুপে ধরছিল, পাসপোর্ট নিয়ে গেছিল, তো পাসপোর্টের ফটোকপি আছে। না, ওটা আচ্ছা, ওটা দিল, তা তো নতুন করতে গেলেও ফটোকপি লাগবে, আগে যেহেতু করছেন। না, নতুন পাসপোর্ট আছে তো, নতুন পাসপোর্ট আছে, এটার মধ্যে কোনো সিল চাপড় নাই, একবার ফ্রেশ সাদা। মানে সাদা, ওটাতে সাদা। কোনো কোথাও যান না এটা দিয়ে? এটাতে গেছি মানে লিবিয়ার থেকে আসতে হ্যাঁ, কোনো ধরনের মানে সিল চাপড় দিয়ে পাঠাইতে পারে। বুঝছি। ওরা বেলেগে মানে বুঝতে পাসপোর্ট পারে। আপনার কাছে পুরো পাসপোর্ট আছে তো এখন? আছে, মানে আছে, বাড়িতে? বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যাক। এখন একটু কষ্ট করে রাখেন, আপনার একটা বিকাশ খুলে দিই আপনার নাম্বারে। আপনাকে কিছু মানুষ সাহায্য করবে, টাকা দিবে, ওই টাকাটা আপনার কাছে রাখবেন। তাহলে এখন বাসা যাইতে হবে। চলেন, আমরা সারাদিন আপনার জন্য আছি আজকে, সমস্যা নেই, আপনার খেদমতে আমরা আজকে আছি। আচ্ছা, তাহলে আপনার তাহলে আমি ওই কর্নারে এটা রাইখা চলে যাই। চলেন। চলেন। আল্লাহ মনে হয় আপনার দিকে তাকাইছে। আল্লাহ আল্লাহ উপকার করে। আচ্ছা, আমি আরেকজন মাইসে আবার বলছে কয়েকজন লোকে খুঁজতেছে, কোন ধরনের লোক এটা? আচ্ছা আচ্ছা, ও খুঁজতেছে। দুইজন এক মুরিয়ালা বলছে। দুইজনরে জিজ্ঞেস করছে, একজন মরিয়ালা আর আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচার আচ্ছা। বত্তা। আচ্ছা আচ্ছা, আপনি যে রাউন্ড দিতেছেন, ঘুরতেছেন, এটা তো আর আমি জানি না। আমি রাস্তায় এদিকে বসে আছি। লোক নাই না? সমস্যা নেই। আর এখন আপনার বাসায় গিয়ে আপনার বিকাশ তো খুলে দিছি। হ্যাঁ, বিকাশ এখন আপনার বিকাশ, আপনার নাম্বার বিকাশ আছে, আপনার মোবাইলটা খোলেন, লকটা খুলেন। জি। এই যে আপনার বিকাশ, এটা জি, বিকাশের পিনকোড মনে আছে? এটা দিয়ে দেন। পিন কার্ড মনে আছে। ও পিনকোড দিয়ে খোলেন তো, দেখি খোলা যায় কিনা। পিন কার্ড তো? হ্যাঁ, বিকাশের পিন যেটা আমরা সেট করছি, আপনি বলছেন যে এটা সেট করতে, ওটা সেট করছি, ওটা বলেন। আচ্ছা, ওটা দিয়ে খোলেন। বলবো না আমি। বলবেন না, না ভুলে বলবেন না, এটা একটু খোলেন।
হয়েছে? হ্যাঁ আচ্ছা দেন এদিকে দেন। এটা আপনার বিকাশ, ঠিক আছে? এই যে ইসরায়েল মিয়া, সব কিছু ঠিক আছে। আপনার এখানে নতুন ব্যালেন্স আছে এখন এই যে 25 টাকা। হ্যাঁ, এটা খুললে এটা বোনাস আর কি। এটা থেকে আপনি মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। এখন যদি কেউ আপনাকে টাকা দেয়, এখানে এসে জমা হবে, আপনার মোবাইলে মেসেজও আসবে। আপনি মোবাইলটা বন্ধ রাখবেন না, আর আপনার কাছে ফোন দিবে, বুঝছো? অনেকে হয়তো কথা বলবে, ফোন দিয়ে বলবে যে আপনি কেমন আছেন, আপনার খোঁজখবর নিবে। আবার কেউ টাকা পাঠিয়ে আপনাকে বলবে, মানে শিওর হওয়ার জন্য যে টাকাটা আপনার কাছে আসছে কিনা, ঠিক আছে? আপনি একটু সুন্দরভাবে কথা বললেই হবে, ঠিক আছে? আর নগদ আর আপনার নগদটা খুলতে গেছি আমরা, দেখছেনই তো, মানে ওই যে লাস্টে সার্ভারের কারণে ঠিক হয় নাই, বুঝছেন? বিকাশটা ঠিক আছে, এখন রেডি। আপনি ইয়ে করেন, ওই যে নগদটা দোকান থেকে খুলে নিয়েন। রাত্রেবেলা আমি চেষ্টা করবো রাত্রে যাওয়ার। হ্যাঁ, রাত্রে যাই নগদটা খুলে নিয়েন, তাহলে একই নাম্বারে নগদ থাকবে, বিকাশও থাকবে, ঠিক আছে? আমারটা মুখস্থ করে নেবো। জি আচ্ছা আপনার নাম্বারটা একটু জোরে মুখস্থ বলেন। আমার নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, যেটা মানে বিকাশ নগদ থাকবে ওইটা। আমার বিকাশ নম্বর থাকবে আমার হচ্ছে 0199 103 45 71। আরেকবার বলেন একটু জোরে। 0199 103 হুম, 45 71। 0199 জি 103 103 45 45 তারপর 71। 71। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে আপনাকে ফোন করলে পাবে তো নাকি? ইনশাল্লাহ পাবো। আচ্ছা, ফোন রিসিভ করেন। জি আচ্ছা আর এই কদিন মোবাইল বন্ধ না রেখে আপনার সাথে করে কষ্ট করে নিয়ে আসেন। হ্যাঁ, জি আচ্ছা কিছুদিন রাখেন, যখন মানুষ ফোন টোন দিবে কথা বলবে। আর যদি কেউ সাহায্য করে সেটা নিজের কাছে রাখেন, উঠে রাখেন, ঠিক আছে? কত বেশি। শুনছি বাড়ি যাবেন, বাড়িতে কবে যাবেন? বাড়িতে আসা আছে ইনশাল্লাহ শনিবার রাত্রে যাবো। শনিবার রাতে যাবেন? কেন, কি জন্য যাবেন? শনিবার রাত্রে যাবো, বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করতেছে। ঈদে যান না দেখে? ওয়াইফও ঈদে যায় নাই, হয়েছে কোন একটু একটু সুযোগ যখন হয়েছে আসা এসে কয়েকটা দিন থেকে যায়। টাকা পয়সা জোগাড় আছে? জি টাকা পয়সা জোগাড় আছে? টাকা পয়সা জোগাড় এই মুহূর্তে সামান্য কিছু টাকা আছে, আর এই 2 দিনে যদি আল্লাহ দেয় গাড়ি ভাড়া বা বাচ্চা কাচ্চা নিয়ে কিছু খাবার দিতে পারে এই যথেষ্ট। মানে কত লাগবে এই 2 দিনে, কত জোগাবেন? এই 2 দিনে এখন আল্লাহ যদি আকাশ ভালো থাকে, মানে গাড়ি ভাড়া কত? গাড়ি ভাড়া আমার এখান থেকে প্রায় 500 টাকা লাগে। আচ্ছা, আর ছেলে মেয়ের জন্য কি নেবেন? ছেলে মেয়ের জন্য 2টা বাচ্চা আছে, এই ছেলে একটা মেয়ে আছে। হুম, বাচ্চাদের জন্য ইচ্ছা করছি গাঞ্জি নেব 2টা। গেঞ্জি 2টা? জি আচ্ছা, আর আর মেয়েটার লাগে একটা ওই মানে ভালো একটু ফ্রকের মেয়েটার হ্যাঁ। জন্য একটু কাপড় ভালো দিতে হবে, বুঝছি চেষ্টা করবো। বুঝছি, কত টাকা লাগবে? আশা করা যায় আমি 1000 টাকার ভিতরে মানে আচ্ছা। খিলার কথা হবে, বেশি দামি তো পারবো না। আচ্ছা, মানে আপনার হিসাবে কত, 1500 বলছেন গাড়ি ভাড়া সহ নাকি? না, গাড়ি ভাড়াটা আলাদা লাগবে। আচ্ছা, মানে কত লাগবে মোট, কত হলে যাইতে পারবেন? বাড়িতে যাওয়ার খরচ তো 500 টাকা যেতে পারে। আচ্ছা, 500 1-1500 টাকার ভিতরে খরচ করতে খরচ করতে হবে। আচ্ছা, মানে 2000 এই তো? যে না আপনি আমার টাকা দিবেন কেন? হ্যাঁ? আমি তো ধরেন। ওইটার জন্য বলি না। ধরেন এটা দিয়ে নিয়েন, আপনি কালকে বাড়ি চলে যান। না কালকে যাবো না। কেন? আমার এখানে একটু ঝামেলা আছে। কি? ওই একজনের কাছে হুম, কিছু টাকা ধার আনছিলাম, ওই টাকাটা পরিশোধ করে দিতে বাবা। কিছু টাকা আছে ওইটার সাথে মিল কইরা আচ্ছা এটা পরিশোধ করবো। আচ্ছা, ঠিক আছে, আমি শনিবার রাত্রে যাবো, আর কিছু খাবার দাবার জিনিস নিয়ে যাবো। নিয়ে যাবেন। আচ্ছা, কতদিন থাকবেন? আশা আছে 10 থেকে 12 দিন, 10-12 দিন? কারণ আমার শারীরিক অবস্থা তেমন একটা খুব ভালো না। আচ্ছা, চিকিৎসা করবো হুম, এখন এটা রাখেন, পকেটে রাখেন টাকা। না, পকেটে রাখবো। হ্যাঁ, শুনেন, বিছানে আমার হাতে রাখলে সমস্যা নেই। হুম, আমার হাতে থাকলে তো সমস্যা নাই। না অন্য কথা বলবো, এজন্য মোবাইলটা রাখেন, শক্তই দাঁড়ান। আপনি বিদেশ যাবেন? না আমি আর বিদেশ যাবো না। হ্যাঁ, না আর বিদেশ যাবো না। কোনো বিদেশ টাকা যাবো লাগবে না। না, কোনো খরচ লাগবে না? না বিদেশ আমি যাব না। আমার জীবনে আমি এই লিবিয়াতে যে কষ্ট করে আসছি বা যে কষ্ট দিছে হ্যাঁ, দালালরা মাফিয়া গ্রুপ সব মিলাইয়া, হুম, আমার জীবনে আমি আর বিদেশ যাবো না। যাবেন না? লিবিয়াতে যাব না, যদি অন্য কোনো না, দেশে লিবিয়া বলিনি আমি। না বিদেশে আমি যাব না, যদি হয় আমার বয়সে আমার শরীরে মানায় না, আমি আচ্ছা। পারছি না। আচ্ছা, এখন যদি আল্লাহ তৌফিক দেয় কোনো সময় কোনো দিন উচিত হয় তো আমার বাচ্চা বেড়ে পারেন। বাচ্চার বয়স কত? বাচ্চা এই বছর মেট্রিক পরীক্ষা দিছে। ও কি 18 বছর হয়েছে? মেট্রিক পরীক্ষা দিছে, এটি আমি বুঝছি। হ্যাঁ মেট্রিক পরীক্ষা দিছে। 15 বছর এখনো কাছাকাছি আর কি। মানে আপনি যাবেন না একেবারেই? না আমি যাব হ্যাঁ, আমি এক যাব না। পয়সা আপনার লাগবে না? না টাকা না লাগলো, আপনার চাকরিও রেডি? আমার ওয়াইফে আর
আমার পোলাপা নেই, হুম মেনে নিব না। ওরা এটা বলতেছে আমরা যেমনি পারি এমনি কোনো আচ্ছা তোমার দরকার নেই, মানে ওরা আপনি- আমার বিষয়টা আপনি এখনো বিদেশ 10 বছর করতে পারবেন। আপনি যদি যান মিডল ইস্টের কোনো কান্ট্রিতে, আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দেবো আপনাকে। আপনি চাইলে আপনাকে কাতার পাঠাবো, 1 টাকাও লাগবে না, 1 পয়সাও লাগবে না। কোম্পানি রেডি, আপনার চাকরিও রেডি। একটা লাগবে না, ভিডিও হচ্ছে, মানুষ প্রমাণ সবাই দেখতেছে। কোনো ধরনের আপনার কাতার যাওয়ার জন্য যা লাগে বিমান ভাড়া থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব কিছু আমি দিব। পাসপোর্ট লাগলে পাসপোর্ট বানিয়ে দিব, যাবেন? এটা আমি এই মুহূর্তে বলতে আমার ওয়াইফ ছাড়া আমি বলতে পারবো না। হ্যাঁ আমার ওয়াইফ ছাড়া আমি বলতে পারবো না। ওয়াইফের সাথে ওয়াইফে যদি না বলে তাই আমি যাবো, কারণ আমার জন্য আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, আচ্ছা এখনো কষ্ট করে। হুম আমার ওয়াইফ ছাড়া আমি বলতে পারবো না, কারণ আমার বাচ্চা কাচ্চাটা ধৈর্য রাখছে, মানে বাঁচায় রাখছে আমার ওয়াইফ। আচ্ছা আমার ওয়াইফে বলতেছে যে না আমার জীবন আর কিছু দরকার না, তুমি ফিরত আইছো হ্যাঁ লবণ দিয়ে ভাত খাবো। কিন্তু এখন যদি আমার ওয়াইফে দেয় বলে তাইলে এখানে বললাম তো আপনার 1 পয়সা লাগবে না। টাকা- এয়ারপোর্টে আমি যাই আপনার দিয়ে আসবো বিমান টাকা উঠে। দেবো, এখন তো আর আমার টাকা নাই, আমি পারবো না। না আপনার তো টাকা কোনো দিতে পারবো না, বুঝছি। কিন্তু আমার জীবনের সঙ্গী যে হ্যাঁ। সে তো আমার বাসায় রাখছে, যে বাবুক বাসায় আনছে। আচ্ছা এখন ওরা স্যার আমি এই কথাটা বলতে পারবো না। তাহলে হে আপনি বলে যে বাড়িতে না, যাইয়া? টাকার দরকার নাই। বাড়িতে গিয়ে আলাপ করতে পারবেন এখন? হ্যাঁ এভাবে এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। না না, এটা সিদ্ধান্ত এমনি না। হবে না, ঠিক যদি আছে। হয় আমি বাড়িতে যাই আর সুস্থ মতো কথা বলবো। সুস্থ কথা কথা বললে আপনাদের বাড়িতে তো পাসপোর্টও আছে, হুম, পাসপোর্ট নিয়ে এসে শুনেন, আপনি তো বাড়িতে যাবেন, এই 10 দিনের ভিতরে একদিন তো সময় করে বলতে পারবেন, ঠিক না? মানে এমন না যে 10 দিনই কথা বলবেন, একদিন সুস্থভাবে বসে 2-1 দিন পরে আমার জানাই দিন বাড়িতে যাওয়ার পরে, ঠিক আছে? যে আমি ভাই আমি যাব। আমার মন থাকে না, হ্যাঁ? মানে আমার মনে আছে, মানে আমার জানে আমি বুঝছি ভয় পাইছেন আপনি, অনেক কষ্ট করে আসছেন এই জন্য। তাও আপনি ভাবির সাথে যোগাযোগ করে পয়সালা করে আমাদেরকে জানাইন। যদি যান আপনি কাতার যাবেন এবং কোম্পানি একটা কোম্পানিতে দিব, আপনার ভালো স্যালারি হবে, কোনো রকম কোনো কিছু লাগবে না। আপনি যাওয়ার আসার পাসপোর্ট না থাকলে ওইটাও বানাই দিব, সমস্যা নেই। কোম্পানির মালিক আমাদের বাংলাদেশি। বুঝছেন? পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে, তাহলে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে কারণ যদি বলে কি কাজ কি কোম্পানি, এটা তো আবার আমার ওয়াইফের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, তাহলে আমি পুরো ডিটেলস আপনাকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি আগে রাজি হন না, আগে ভাবি রাজি হলে পরে জানাইন, ঠিক আছে? রাজি হইলে আমি কাজ- জানাবো। ঠিক আগে আছে। কাজটা তো বলতে হবে কি কাজ, ওটা হ্যাঁ, বললে এরপরে রাজি না হবে। বললে তো আর রাজি হয়। হ্যাঁ, হ্যাঁ। বলা যাবে না, তুমি কে কই যাবে কি করবে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, আপনি আমার জানাইন, আচ্ছা। যাই। আচ্ছা, কষ্ট দিচ্ছি আপনারা অনেকক্ষণ, আজকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছি। না না হ্যাঁ? না, আপনার ব্যবসায় যে করতে হচ্ছে, আজকে আবার কষ্ট। আমার টাকা দিচ্ছেন। টাকা দিছি তো বাড়িতে যাওয়ার জন্য, আর ওই দিন তো দিছি আপনার মানবিকতার জন্য। আর আমার কাছ থেকে পেয়ারা খাই না পেয়ারা খাবো না, আমি চলে যাবো। আসর আজান দিছে তো নামাজ পড়বো। আর কি হয়েছে, আপনার সাথে যদি কেউ ফোন দিয়ে আপনার সাহায্য করতে চায়, সুন্দর করে কথা বলে যে যা দেয় নিয়েন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।